এক গভীর রাত বাগদাদের নির্জন গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন সাধক মনসুর বিন আম্মার। হঠাৎ একটি ঘর থেকে কারো কান্নার আওয়াজ এবং করুণ এক আর্তনাদ তার কানে ভেসে এলো। মনসুর দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। শুনতে পেলেন এক যুবক আল্লাহর কাছে রোনাজারি করছে এবং নিজের গুনাহের কথা স্বীকার করে ওঝরে কাঁদছে। তার কণ্ঠ ছিল অপরাধবোধে কাঁপানো এবং ভারী। যুবকটি কুরআনের একটি আয়াত পড়ছিল, যেখানে জাহান্নামের আগুনের কঠোরতা এবং ফেরেশতাদের আযাবের বর্ণনা দেওয়া হয়েছে। যুবকটির কান্নার বেগ এতই বেড়ে গেল যে তার শ্বাস বন্ধ হয়ে আসছিল প্রায়। তিনি উচ্চস্বরে কুরআনের পরবর্তী আয়াতটি পড়লেন, যাতে আল্লাহর আযাবের ভয়াবহতা আরো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তার কণ্ঠ ছিল অত্যন্ত ভারী এবং গম্ভীর। হঠাৎ ঘরের ভেতর থেকে একটি বিকট চিৎকার শোনা গেল। তারপর সব একদম শান্ত হয়ে গেল। আর কোনো কান্নার শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। চারদিকে একগা ছমছমে নিস্তব্ধতা। পরদিন সকালে মনসুর আবার সেই গলিতে গেলেন। দেখলেন সেই ঘরের সামনে মানুষের ভিড়। এখানে কাল রাতে কি ঘটেছিল? ওরা তাকে নিয়ে বলা তুমি। আমার ছেলেটি সারা রাত ইবাদত করত। কাল রাতে কেউ একজন বাইরে থেকে কুরআনের আযাবের আয়াত পড়েছিল, যা শুনে ভয়ে আমার ছেলের কলিজা ফেটে সে মারা গিয়েছে। মনসুর বিন আম্মার স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তার পড়া আয়াতের আঘাতেই যুবকটি পৃথিবী ছেড়ে চলে গেছে। তিনি নিজের অজান্তেই এক মহান তওবাকারী যুবকের মৃত্যুর কারণ হলেন। যুবকটিকে যখন দাফন করা হচ্ছিল, তখন উপস্থিত সবাই অনুভব করছিল এক অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছিল আকাশ থেকে রহমত নামছে। যুবকটি আল্লাহর ভয়ে নিজের জীবন উৎসর্গ করে এক অনন্য দৃষ্টান্ত রাখলেন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর ভয় কত শক্তিশালী হতে পারে। প্রকৃত তওবা মানুষকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দেয়। মৃত্যুর আগেই আমাদের গুনাহ থেকে ফিরে আসা উচিত।